আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমাদের দেশের মানুষ যখন শান্তিতে নেই তখন আমরা কিভাবে শান্তিতে ঘরে বসে থাকতে পারি? আমরা দেশকে সংস্কার করতে চাই, দেশকে ধ্বংস করতে নয়। রাজপথে এসে এমন বক্তব্য করেন বাংলাদেশের ছোট পর্দার অভিনেতা মোশাররফ করিম। কোটা আন্দোলনের সময় স্বৈরাচারী শাসক শেখ হাসিনা যখন শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবি মেনে না নিয়ে তাদের উপর নির্মমভাবে পুলিশকে দিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে, তখনও চুপ করে বসে থাকেননি বাংলাদেশের এই অভিনেতা মোশাররফ করিম। তখনও তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে বলেছিলেন, কিন্তু শেখ হাসিনা তা মেনে নেয়নি। আর ফলস্বরূপ পতন হয়েছে শেখ হাসিনার। শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সহ আরো কিছু উপদেষ্টা নিয়োগ করা হয়, কিন্তু তারপর উপদেষ্টাদের নিয়েই দেশে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই উপদেষ্টা নিয়ে দ্রুত নির্বাচন দিতে বলেছে, আবার অনেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক মন্তব্য করছেন। আর এবার এই বিষয় নিয়ে মুখ খুলেন মোশাররফ করিম। মোশাররফ করিম বলেন, আমাদের দেশের মানুষের যেটা সুবিধা হবে আমাদের সেটাই করা উচিত। দেশের পরিস্থিতি যখনই শান্ত হবে তখনই নির্বাচন দিলে এটাই জনগণের জন্য ভালো হবে।